হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ফ্লোরা ফনা এই টপিকসগুলোকে খুব ভালোভাবে শুরু থেকে শেষ সব টপিক আমরা আজকের ভিডিওতে কভার করব এবং এই ভিডিওতে ইন্ডিয়ান ত্রিপুরা থেকে ফ্লোরা ফনা রিলেটেড যা এমসিকিউস রয়েছে সব কিছুই আজকে আমরা কভার করব। প্রত্যেকটি শুধু এমসিকিউ করাবো না, প্রত্যেকটির কোশ্চেনের এক্সপ্লেনেশন এবং এর রিলেটেড আর কী কী কোশ্চেন্স আমাদের থাকতে পারে সেগুলিও আমরা কভার করব। সো চলো বিনা দেরি করে শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। সো চলো অনেক বেসিক একটা কোশ্চেন দিয়ে শুরু করি যার রিলেটেড সব রকমের কোশ্চেন আমাদের জানা থাকা দরকার। সো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্টেট ট্রি অফ ত্রিপুরা? নিচের কোনটি ত্রিপুরার রাজ্য গাছ? আনসার আমরা সবাই জানি আগর ট্রি, আগর গাছ। তো আমাদের স্টেট ট্রি কি? আগর। স্টেট অ্যানিমাল ফেয়ারেস্ট লাঙ্গুর। স্টেট বার্ড গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। স্টেট ফ্লাওয়ার নাগেশ্বর। স্টেট ফ্রুট কুইন পাইনাপেল। আর আগরের সায়েন্টিফিক নেম কি? একুলারিয়া মেলেক্সেন্সিস। সো এগুলি হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস যেগুলি আমি তোমাদের জানিয়ে দিলাম। সো আমাদের নেক্সট কোশ্চেন দেখি, হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন ত্রিপুরা ইজ ফেমাস ফর দ্য পপুলেশন অফ ইন্ডিয়ান বাইসন? ত্রিপুরার কোন বন্যপ্রাণী অভয়ারণ্যটি ভারতীয় বাইসনের জন্য বিখ্যাত? আনসার আমরা সবাই জানি, তৃষ্ণা। ত্রিপুরায় ইন্ডিয়ান বাইসন বা গড়ের জন্য তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বিশেষভাবে বিখ্যাত। ত্রিপুরা গভর্নমেন্টের তথ্যেও ইন্ডিয়ান গড়কে এই সেঞ্চুরির প্রধান অ্যাট্রাকশন বলা হয়েছে। সো তৃষ্ণা মানে বাইসন অথবা গড়। তৃষ্ণার একটি অংশকে আমরা রাজবাড়ি ন্যাশনাল পার্ক হিসেবেও বলতে পারি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি কনজারভেশন ফোকাস অফ দ্য সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি? সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রাথমিক সংরক্ষণের লক্ষ্য কী? আনসার হবে ফেয়ারেস্ট লাঙ্গুর। সিপাহীজলা শুধু একটি সাধারণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নয়, এটি বায়োডাইভার্সিটি কনজারভেশনের পাশাপাশি ওয়াইল্ড লাইফ রিসার্চ ও এডুকেশনের ক্ষেত্র হিসাবেও গড়ে উঠেছে। এখানে বিভিন্ন প্রাইমেট, বার্ডস ও অন্যান্য প্রাণী রয়েছে। বিশেষভাবে এটি ফেয়ারেস্ট লাঙ্গুরের বিভিন্ন বার্ড স্পেসিসের জন্য পরিচিত। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস ইজ দ্য অনলি এপ স্পেসিস ফাউন্ড ইন ইন্ডিয়া? নিচের কোনটি ভারতে পাওয়া একমাত্র বন মানুষ প্রজাতি? আনসার হবে হুল্লুক গিবন ভারতের একমাত্র এপ। এটি মূলত নর্থ ইস্ট ইন্ডিয়াতে পাওয়া যায় এবং ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এর বিস্তৃত রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ ন্যাশনাল পার্ক ইন ত্রিপুরা ইজ নোন ফর বিং এ হ্যাবিটেট অফ দ্য ক্লাউডেড লিপার্ড? ত্রিপুরার কোন জাতীয় উদ্যানটি মেঘলা চিতা বা ক্লাউডেড লেপার্ডের আবাসস্থল হিসেবে পরিচিত? আনসার হবে ক্লাউডেড লিপার্ডের সঙ্গে ত্রিপুরাতে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম বেশি যুক্ত, কারণ সেখানে ক্লাউডেড লিপার্ড এনক্লোজার রয়েছে। সরকারি ত্রিপুরা সোর্সে সিপাহীজলাকে ক্লাউডেড লিপার্ড এনক্লোজার এর জন্য ফেমাস বলা হয়েছে। দ্য বন মহোৎসব ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ। ভারতে বন মহোৎসব উৎসবটি কিসের সাথে যুক্ত? আনসার হবে ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ। বন মহোৎসব হল ভারতের বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ সম্পর্কিত উৎসব অথবা অভিযান। হুইচ অফ দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ ফরেস্ট ফায়ার্স ইন ইন্ডিয়া? ভারতে দাবানলের সবচেয়ে সাধারণ কারণ কোনটি? আনসার হবে হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কার্যকলাপ। ভারতে ফরেস্ট ফায়ারের বড় অংশ মানুষের কারণে ঘটে, যেমন অসাবধানতাবশত আগুন লাগানো, জঙ্গলে আগুন জ্বালানো, তারপর কৃষি জমিতে আগুন, শুকনো পাতা পুরানো, সিগারেট অথবা বিড়ির আগুন। তাই ভারতে নাবাদনের সবচেয়ে সাধারণ কারণ হলো হিউম্যান অ্যাক্টিভিটিস। হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ ডিকম্পোজার্স ইন অ্যান ইকোসিস্টেম? একটি বাস্তুতন্ত্রে বিয়োজকদের প্রাথমিক ভূমিকা কী? আনসার হবে নিউট্রিয়েন্ট রিসাইক্লিং। মৃত উদ্ভিদ ও প্রাণীর জীব পদার্থকে ভেঙে নিউট্রিয়েন্টস পুনরায় পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। উদাহরণ আমরা ধরতে পারি যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গি। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য টার্ম এন্ডেমিক মিন ইন বায়োলজি? জীববিজ্ঞানে এন্ডেমিক শব্দটির অর্থ কী? আনসার হবে ইউনিক টু এ রিজিয়ন, একটি নির্দিষ্ট অঞ্চলের স্থানীয়। কোনো নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে স্বাভাবিকভাবে সীমাবদ্ধ থাকা স্পিসিস। কোনো প্রাণী যদি শুধুমাত্র একটি নির্দিষ্ট রিজিয়নে পাওয়া যায় তাকে সেই রিজিয়নের এন্ডেমিক স্পিসিস বলা হয়। নেক্সট কোশ্চেন,
হুইচ অফ দিস ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট লোকেটেড ইন ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য? আনসার হবে সুন্দরবনস। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম কন্টিগুয়াস ম্যানগ্রোভ ফরেস্ট অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং ভারত বাংলাদেশ জুড়ে বিস্তৃত। ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ফেমাস হলো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ প্রজেক্ট এলিফ্যান্ট? প্রজেক্ট এলিফ্যান্টের মূল উদ্দেশ্য কি? আনসার হবে হ্যাবিটেট প্রোটেকশন। প্রজেক্ট এলিফ্যান্ট 1991 থেকে 92 সালে শুরু হয়। এর উদ্দেশ্য হলো এর মধ্যে এলিফ্যান্ট হ্যাবিটেট ও করিডোরস প্রোটেকশন এবং ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট মোকাবিলা রয়েছে। সো প্রজেক্ট এলিফ্যান্ট হচ্ছে এলিফ্যান্ট কনজারভেশন, বা প্রজেক্ট টাইগার হচ্ছে টাইগার কনজারভেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস ইজ এ মেজর কজ অফ ডিফরেস্টেশন ইন ত্রিপুরা? ত্রিপুরার বনভূমি ধ্বংসের একটি প্রধান কারণ কি? আনসার হবে শিফটিং কাল্টিভেশন। আনসার এখানে শিফটিং কাল্টিভেশন হবে, বাট হিউম্যান অ্যাক্টিভিটিস বিশেষ করে শিফটিং কাল্টিভেশন এবং জুম কাল্টিভেশন এগ্রিকালচার এক্সপেনশন ও অন্যান্য ল্যান্ড ইউজ প্রেশার করা, যেমন বনভূমি এগ্রিকালচার ল্যান্ডে পরিবর্তন, তারপর সেটেলমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং বিভিন্ন মানবিক কার্যকলাপের কারণে বন কমতে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর ইটস বায়োডাইভার্সিটি ইন হুইচ স্টেট? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান তার জীববৈচিত্র্যের জন্য কোন রাজ্যে অবস্থিত, কোন রাজ্যে বিখ্যাত? আনসার হবে কেরালা। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালার পালাক্কাদ ডিস্ট্রিক্টে ওয়েস্টার্ন ঘাটের অংশ। এটি এভারগ্রিন ফরেস্ট এবং এক্সেপশনাল বায়োডাইভার্সিটির জন্য বিখ্যাত। তো সাইলেন্ট ভ্যালি কোথায়? কেরালাতে। নেক্সট কোশ্চেন, which of these is a plant adaptation for survival in tropical rainforest? ট্রপিক্যাল রেইনফরেস্টটিকে থাকার জন্য উদ্ভিদের অভিযোজন কোনটি? আনসার হবে ড্রিপ টিপস। Which Indian state has the largest forest cover in terms of area? আয়তনের দিক থেকে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? আনসার হবে মধ্যপ্রদেশ। ফরেস্ট কভারের অ্যাবসোলিউট এরিয়ার হিসেবে মধ্যপ্রদেশ ভারতের শীর্ষ রাজ্য। এরিয়ার দিক দিয়ে মধ্যপ্রদেশ হবে, বাট পার্সেন্টেজ দিক দিয়ে কিন্তু মধ্যপ্রদেশ হবে না। লার্জেস্ট ফরেস্ট কভার বাই এরিয়া বললে এখানে মধ্যপ্রদেশ লিখতে পারবে। হাই পার্সেন্টেজ অফ ফরেস্ট কভারের প্রশ্ন হলে উত্তর আলাদা হতে পারে। নেক্সট কোশ্চেন, দ্য আগর ট্রি ইজ হাইলি ভ্যালুড ফর হুইচ কমার্শিয়াল প্রোডাক্ট? আগর গাছ কোন বাণিজ্যিক পণ্যের জন্য অত্যন্ত মূল্যবান? আনসার হবে ফ্র্যাগ্রেন্ট রেসিন। আগরউড পারফিউম, অ্যারোমেটিক প্রোডাক্টস এবং রিলিজিয়াস ইউজের জন্য অত্যন্ত মূল্যবান। ত্রিপুরা আগরউড পলিসিতেও পারফিউম ও রিলিজিয়াস ট্রেডিশনসে এর ব্যবহারের কথা বলা হয়েছে। তাই আগর দিয়ে আমরা আগরউড পাই, আগরউড দিয়ে আমরা পারফিউম পাই। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস প্রোটেক্টেড এরিয়াস ইন ত্রিপুরা ইজ নোন ফর ইটস ওয়েটল্যান্ড বার্ডস? ত্রিপুরার কোন সংরক্ষিত অঞ্চলটি জলাভূমির পাখির জন্য পরিচিত? আনসার হবে গোমতী। গোমতীও আছে, রুদ্রসাগরও আছে, সিপাহী জলও আছে। তাই ফার্স্টে আমরা রুদ্রসাগর দেখব, যেহেতু এখানে অপশানে নেই তাই আমরা রুদ্রসাগরটা যদি থাকতো এখানে তাহলে অবশ্যই আমরা রুদ্রসাগরে ক্লিক করতাম। যেহেতু রুদ্রসাগর নেই, রুদ্রসাগরের পরে হচ্ছে গোমতী, দেন হচ্ছে সিপাহী জলা, তাই আমরা এখানে গোমতী দিচ্ছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অ্যানিমাল ইজ অফেন কল্ড দ্য ঘোস্ট অফ দ্য মাউন্টেন্স ইন ইন্ডিয়া? ভারতে কোন প্রাণীটিকে প্রায়ই পাহাড়ের ভূত বলা হয়? আনসার হবে স্নো লেপার্ড। স্নো লিওপার্ডের তুষারচিতায়ের কমোফ্লেগ এবং দুর্গম পাহাড়ি হ্যাবিটেটের কারণে তাকে গোস্ট অফ দ্য মাউন্টেন্স বলা হয়। তাই গোস্ট অফ দ্য মাউন্টেন্স কাকে বলা হয়? স্নো লিওপার্ডকে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফরেস্ট করিডোরস ফর ওয়াইল্ড লাইফ? বন্য প্রাণীদের জন্য বন করিডোরের গুরুত্ব কী? আনসার হবে এনশিওরিং জিন ফ্লো, জিন প্রবাহ নিশ্চিত করা। একটি বড় বন যদি রাস্তা অথবা বসতি ইত্যাদির কারণে ছোট ছোট অংশ ভাগ হয়ে যায়, অ্যানিমালসের মুভমেন্ট কঠিন হয়ে যায়। ফরেস্ট করিডোর তাদের এক হ্যাবিটেট থেকে অন্য হ্যাবিটেটে যেতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন,
হুইচ অফ দিস ইজ দ্য মোস্ট কমন বার্ড অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের সবচেয়ে সাধারণ পাখি? আনসার কমন মাইনা। ঠিক আছে, এখানে হাউস স্প্যারো দেওয়া আছে, হাউস স্প্যারো সেম রয়েছে, বাট যদি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বলি তাহলে কমন মাইনা হবে। ঠিক আছে, শালিক পাখি যেটাকে আমরা বলি। নেক্সট কোশ্চেন, হুইচ ট্রি Which tree is known as the green gold of India, often promoted in Tripura? কোন গাছটিকে ভারতের সবুজ সোনা বলা হয় যা ত্রিপুরায় প্রায়ই প্রচার করা হয়? আনসার হবে বেম্বু, বাঁশ। বেম্বু দ্রুত বৃদ্ধি পায় এবং কনস্ট্রাকশন, ফার্নিচার, পেপার, হ্যান্ডিক্রাফটস, ফুড ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, তাই একে অনেক সময় গ্রিন গোল্ডও বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য এশিয়াটিক লায়ন ন্যাচারালি ফাউন্ড ইন ইন্ডিয়া? ভারতে এশীয় সিংহ প্রাকৃতিকভাবে কোথায় পাওয়া যায়? আনসার হবে গির ফরেস্ট অথবা গির ন্যাশনাল পার্ক। বর্তমানে এশিয়াটিক লায়নের শেষ প্রধান ওয়াইল্ড পপুলেশন গুজরাটের গির ল্যান্ডস্কেপে পাওয়া যায়। তাহলে এশিয়াটিক লায়ন কোথায়? গির, যেটা গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া? এটা অনেকটা বেসিক কোশ্চেন, এটাকে নিয়ে কী আর বলবো, তারপরও এখানে যেহেতু এসে পড়েছে এটার রিলেটেড আমরা সব কিছুই জানবো। ন্যাশনাল পার্ক না শুধু এটা, ন্যাশনাল বার্ড না শুধু এটা, এটার সাইন্টিফিক নেমটাও আমরা জেনে নেব। সাইন্টিফিক নেম হচ্ছে পেভো ক্রিস্টেটাস, প্রেভো ক্রিস্টেটাস। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য বাফার জোন ইন এ টাইগার রিজার্ভ? একটি ব্যাঘ্র সংরক্ষণে বাফার জোনের প্রাথমিক কাজ কী? আনসার হবে সাস্টেনেবল ইউজ, টেকসই ব্যবহার। নেক্সট কোশ্চেন, হুইচ ফরেস্ট টাইপ ইজ ফাউন্ড ইন সুন্দরবনস? সুন্দরবনে কোন ধরনের বন দেখা যায়? আনসার হবে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ প্লান্টস লবণাক্ত অথবা জোয়ার ভাটার পরিবেশে টিকে থাকতে পারে। তো সুন্দরবন, ম্যানগ্রোভ, ফেমাস ট্রি সুন্দরী, ফেমাস অ্যানিমাল কি? রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, সুন্দরবন রিলেটেড কোশ্চেন্স আমরা বলে দিচ্ছি। সুন্দরবন কি? ম্যানগ্রোভ, ফেমাস ট্রি এবং ফেমাস ট্রি সুন্দরী, এবং ফেমাস অ্যানিমাল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। নেক্সট কোশ্চেন, দ্য হুল্লুক গিবন ইজ মোস্টলি ফাউন্ড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া? এটা একটু আগে আমরা জানিয়ে দিয়েছিলাম, নর্থ ইস্ট ইন্ডিয়া। হুইচ অফ দিস ইজ এ প্রোটেক্টেড এরিয়া ইন ত্রিপুরা নিয়ার দ্য বাংলাদেশ বর্ডার? ত্রিপুরার কোন সংরক্ষিত অঞ্চলটি বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত? আনসার আমরা সবাই জানি, কৃষ্ণা। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি হ্যাবিটেট অফ দ্য ইন্ডিয়ান বাইসন গড? ভারতীয় বাইসনের প্রধান আবাসস্থল কি? আনসার হবে ডেসিডুয়াস ফরেস্ট। তো বাস, এখানে কিছু কোশ্চেন্স আমরা কভার করেছি। যদি তোমাদের এমন আরও রিলেটেড কোনো এমসিকিউস প্রয়োজন হয় এবং এমন আরও ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সো কমেন্ট করার পরে আমরা নেক্সট ভিডিও আনবো ফ্লোরা ফনার, অথবা তোমরা যদি চাও ফ্লোরা ফনা থেকে মক টেস্ট দেবার তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানো যে আমরা মক টেস্ট চাই, তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা মক টেস্ট করাবো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।